আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন দীর্ঘ 6 বছর অতিক্রান্ত এই অনুষ্ঠান এবং চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত এবং বিভিন্ন চ্যানেলে যে ধরনের অনুষ্ঠান আপনারা দেখে থাকেন তার সঙ্গে এই অনুষ্ঠানের একটু তফাৎ আছে। এবং এটি শুধু গানের অনুষ্ঠান নয়, গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ আলোচনা, নানাবিধ অনুষ্ঠান এখানে হয়ে থাকে এবং এটা একটা অবক্ষয়ী সংস্কৃতিকে দূরে ঠেলে একটা সুস্থ সংস্কৃতির বাতাবরণ যাতে রাজ্যে থাকে তারই জন্য চ্যানেল ভিশনের একটি বিশেষ প্রয়াস। আজকে আমরা অনুষ্ঠান শুরু করব। তার আগে বলে দেই, আজকে আমাদের অতিথি হিসেবে যিনি আছেন তাকে শুধু সঙ্গীত শিল্পী বললেই হবে না। আগে বলে নিই, আমার বাঁদিকে রয়েছেন আজকের শিল্পী ডাক্তার দেবল মজুমদার, আর আমার ডান দিকে বিশিষ্ট তবলিয়া দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, এবং আমার বাঁদিকে এই প্রজন্মের উল্লেখযোগ্য একজন কিবোর্ড আর্টিস্ট দেবব্রত মুখোপাধ্যায়। আমরা অনুষ্ঠান শুরু করব। তার আগে যেটা আমার বলার ছিল, আজকে সমাজে আমরা গান গাইছেন, কিন্তু কে গান গাইছেন সেটাও একটা বিশেষ ব্যাপার রয়েছে। গান তো অনেকেই গান, কিন্তু আজকে যিনি গানে আমাদের মধ্যে অতিথি হিসেবে আছেন তিনি ডাক্তার দেবল মজুমদার। আমি নাম আগেই বলেছি, তিনি একজন দক্ষ চিকিৎসক এবং পাশাপাশি একজন ডার্মোটোলজিস্ট। মাফ করবেন, একটু উচ্চারণে ভুল হতে পারে, আমি তো ডাক্তার না, বুঝতেই পারছেন। এবং ডার্মোটোলজিস্ট, এবং তার কিন্তু আরও পরিচয় আছে। রবীন্দ্রনাথ বলতেন কোমল হীরের টুকরোকে বলে বিদ্যে, তার থেকে যে জ্যোতি ঠিকরে বেরোয় সেটাই কালচার। সুতরাং এখানে কিন্তু বিদ্যে এবং যেটাকে বিদ্যেই বলুন না যেটাকে সংস্কৃতিই বলুন, দুটোর মিশেল রয়েছে। ডাক্তারবাবু পাশাপাশি আপনারা নাম শোনেননি এরকম বিরল বাঙালি আছেন, গৌরী প্রসন্ন মজুমদার গীতিকার, তার নাম শোনেননি, এটা আমাদের পক্ষে ভাবা খুবই কষ্টকর। তো গৌরী প্রসন্ন মজুমদারের ভাইপো, এটাও তার একটা পরিচিতি। অর্থাৎ ডাক্তারবাবুর যে আমরা যে কথাটা বলি হেরিডিটি, তার বংশানুক্রমিক যে ধারা, তার মধ্যেই মিশে রয়েছে শিক্ষা সংস্কৃতির একটা ব্যতিক্রমী চরিত্র। সুতরাং সেই জায়গায় আজকে ডাক্তারবাবুকে আমরা আমন্ত্রণ জানানোর পর তিনি আসায় আমরা গর্বিত। আর সবচেয়ে বড় কথা, এটা আপনারা একটু মাথায়ও রাখবেন, ডাক্তারবাবুদের যেন আমরা কখনো অসম্মান না করি, কিন্তু ডাক্তারবাবুরাই তো আমাদের কাছে ভগবান। কাজেই আজকে ডাক্তারবাবু কি ভাববেন আমি জানি না। তো যাই হোক, অনেক কিছু ঘটছে তো সমাজে, কিন্তু তারা মাথার ওপর না থাকলে কিন্তু আমাদের জীবনের নিরাপত্তা কোথায় একটু ভাবার দরকার আছে। আমি বেশি কিছু বলবো না, বিতর্কিত কথাবার্তা আমি খুব একটা আজকাল ঢুকি না, অনেকেই আমাকে আবার অনেক কিছু বলে দেবেন তখন আমি জানি। তো যাই হোক, আমরা ডাক্তারবাবুর কণ্ঠে গান দিয়ে শুরু করছি। আমি প্রথমেই বলি যে উনি যেমন বললেন যে আমাকে আনতে পেলে গর্বিত, কিন্তু আমি তার চেয়েও বেশি গর্বিত যেমন একটা অত্যন্ত প্রচলিত চ্যানেলে গান গাওয়ার সুযোগ পেয়ে। আমি চেষ্টা করব। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে। আমি তোমায় যত শুনিয়েছিলেন, আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত তার বদলে আমি চাই নে কোনো গান, আমি তোমায় যত শুনিয়েছিলেম
ভুলবে সে গান যদি না হয়ে যেও ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর খুলে। ভুলবে সে গান যদি না হয়ে যেও ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর খুলে। তোমার সভায় যবে করব অবসান, এই কদিনে শুধু এই কটি মোর কাল, আমি তোমায় যত তোমার গান তো কত শুনিয়েছিলে মোরে, সেই কথাটি তুমি ভুলবে কেমন করে ওরে, সেই কথাটি তুমি ভুলবে কেমন করে। সেই কথাটি কবি পড়বে তোমার মনে, বর্ষা মুখর রাতে ফাগুন সমীরণে। সেই কথাটি কবি পড়বে তোমার মনে, বর্ষা মুখর রাতে ফাগুন সমীরণে। সেইটুকু মোর শুধু রইল অভিমান, ভুলতে সে কি পারো, ভুলিয়েছ মোর প্রাণ, আমি তোমায় যত শুনিয়েছিলে গান, আমি তোমায় যত। বাহ, আমরা রবীন্দ্রসঙ্গীত দিয়ে ডাক্তারবাবু শুরু করলেন। আর সবচেয়ে বড় কথা, সত্যি তো বাঙালির গর্ব করার মতো যে বিষয় সেটা তো রবীন্দ্রনাথ। আর আমরা একজন রবীন্দ্রনাথকে পেয়েছি, এটা আমাদের পরম সৌভাগ্য। এবং রবীন্দ্রনাথকে শুধু আমরা, রবীন্দ্রনাথ যদিও বলতেন আমার সব কিছু চলে গেলেও গান কিন্তু কোনোদিন হারিয়ে যাবে না। আর সবচেয়ে যেটা বিশেষ কথা, আমার কাছে কিন্তু রবীন্দ্রনাথ একজন বড় দার্শনিক, এবং রবীন্দ্রনাথের জীবন দর্শন যিনি উপলব্ধি করতে পারবেন তার বোধ হয় এই জীবনে আর কিছু কোনো সময় কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা ডাক্তারবাবু, রবীন্দ্রনাথের গান তো শুনলাম, এবার আপনার কাছে কি গানে যাব? এবার হচ্ছে, যেহেতু আমার এখন বয়স 63 চলছে, আমি তো অ্যাকচুয়ালি পুরনো যুগের লোক। পুরনো স্বর্ণযুগের যে বাংলা গানগুলো সেগুলোই আমার অনেক বেশি ভালো লাগে। আমি প্রথমে একটা গান শোনাই, মুকুল দত্তের লেখা, শ্রদ্ধেয় সঙ্গীতজ্ঞ হেমন্ত মুখার্জির গাওয়া। আচ্ছা, আমি গানটা গাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তবু ডাক্তারবাবু একটা কথা আমার বলার আছে, আপনি চেষ্টা করুন। কিন্তু ডাক্তারবাবু বলে বোধহয় আপনি বয়সটা বলে ফেললেন, কিন্তু শিল্পীরা কিন্তু বলতে চায় না। যাক, আমরা চলে আসি আপনার গানে। তুমি এলে অনেক দিনের পরে, যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক দিনের পরে, যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক দিনের পরে, যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক কথা এলো মেলো
আগে প্রশ্ন করেছিলে, তুমি আপনি এসে নিজে ওগো তারই জবাব দিলে। মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে, তুমি আপনি এসে নিজে ওগো তারই জবাব দিলে। আলো রাতের শেষে চুপি সারে যেন দিনের আলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। দিন যে আমার আজকে হলো দিন, একটু বসো কাছে, আমার অনেক কথাই আছে। তোমার সময় থেকে কিছু সময় আমার দিও রে। ওগো দিন যে আমার আজকে হলো দিন, একটু বসো কাছে, আমার অনেক কথাই আছে। তোমার সময় থেকে কিছু সময় আমার দিও রে। ওগো দিন যে আমার আজকে হলো দিন। তখন হঠাৎ আমার আধার রাত্রি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে, আমি বলতে জানি না যে। হঠাৎ কখন আমার আধার রাত্রি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে, আমি বলতে জানি না যে। হঠাৎ আমার আধার রাত্রি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে, আমি বলতে জানি না যে। আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। অনবদ্য প্রেমের গান আর স্বর্ণযুগের গান, এসব গানের চাহিদাই আলাদা। তো আমার কোথায় যেন ডাক্তারবাবুর পাশে বসে একটু মনে হলো একটা ছোট্ট এ যুগের একটু প্রেমের কবিতা বলি। এবং ভদ্রলোক মারা গেছেন 87 বছর বয়সে সম্প্রতি। আমি প্রায়ই বলি কবিতাটা। প্রয়াত কবি কমলেশ পাল লোকে পাখি পোষে, আমি পুষি ভালোবাসা বুকের খাঁচায়। 29 বছর ধরে সে সর্বক্ষণ ডেকে যাচ্ছে নিরর্থক ভাষায়। আমি বলি ভালোবাসা যাকে ডাকছো সে কি শুনতে পায়? সোমা ঘোষ ঠিকানা বদল করে তুমি আজ সোমা বসু রায়। তবু ছিন্ন ফটোখানা ঘুরিয়ে ফিরিয়ে গোপন তরঙ্গে আজও রাখি, ভালোবাসা পুষি আমি লোকে পোষে পাখি। তো যাই হোক, এটা বলতে হয় কেন, এখনকার দিনেও কবিরা লিখছেন কিন্তু। আর সেই তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তো সুতরাং এটা তো ঠিকই, তার মানে অনেকদিন তুমি আসোনি, হঠাৎ করেই এসছো। তো প্রেমের ক্ষেত্রে এই যে ডিস্টেন্স, এই যে বিরহ, ওই যে বলে বিরহ মিলনকে মধুর করে, আবার বঙ্কিমচন্দ্র বলতেন প্রণয় কর্কশকে মধুর করে। যাক, ভালোই লাগছে ডাক্তারবাবুর কণ্ঠে এই সমস্ত নির্বাচন, কারণ ওনারা যে সমস্ত জগৎ নিয়ে থাকেন তার সঙ্গে যে এই ধরনের নির্বাচন, অবশ্যই ডাক্তারবাবু একটা স্বকীয়তা বহন করছেন। পরের গানে আসছে। আপনার কবিতা রেস ধরেই তাহলে পরের গানটাই হোক, সেটা অবশ্য আমার জেঠুর লেখা। কেন দূরে
দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় রাখো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দ্বারে, সে মধুর স্বপ্ন ভেঙো না গো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। ভাবে মাধবী সুরভিতার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে, ভাবে মাধবী সুরভিতার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে, তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে, তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে, চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। বাহ, নিজের কাকার লেখা গান, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গান ভাইপো গাইলেন, এটা আমাদের উপরই পাওনা। আমরা শিল্পীর কণ্ঠে পরবর্তী গানে যাব। আচ্ছা, আরেকটি জেঠুর লেখা গান আমি গাওয়ার চেষ্টা করছি, খুব বিখ্যাত গান, আপনারা শুনলেই বুঝতে পারবেন। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবী পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? আকাশ আকাশ ঘন নীল, শুধু নীল নীল আকাশ, সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছো কি? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাতের কান্না? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাতে কান্না? বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছো কি? নিবিড় আধার নেমে আসে ছায়া ঘন কালো রাত, কলরব কোলাহল থেমে যায়, নিশীথ প্রহরী জাগে, তুমি দেখেছো কি?
এই বেদনার ইতিহাস শুনেছ কি, দেখেছ কি মানুষের অশ্রু? এই বেদনার ইতিহাস শুনেছ কি, দেখেছ কি মানুষের অশ্রু? শিশিরে শিশিরে ঝরে তুমি দেখেছ কি নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছ কি? অত্যন্ত জনপ্রিয় বাংলা গান এবং অসম্ভব ক্ষুরধার লেখনী। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা অতুলনীয় এবং এই গান মানুষের মনে আজও দাগ কাটে, সারা জায়গাতে বাধ্য। যে সমস্ত মানুষ বোধ সম্পন্ন, চেতনা সম্পন্ন, যারা আজও ভালো ভালো বাংলা গানের সন্ধান করেন, অনেকে লেখার চেষ্টা করেন, কিন্তু কোথায় যেন সেই সব গীতিকার, সেই সমস্ত মানুষগুলো আজকে চলে গেছেন। কিন্তু তাদের এই যে লেখনী, এই লেখনী বোধহয় আজকের গীতিকারদের কাছেও কিছুটা শিক্ষণীয় হতে পারে। তবে হ্যাঁ, আজও গীতিকাররা লিখছেন, যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, যুগ যন্ত্রণা ধরা দিচ্ছে, কিন্তু তারই মধ্যে এই যে ডাক্তারবাবুর মতন মানুষ, আমি ডাক্তারবাবুকে কিন্তু এখানে শিল্পীর চেয়েও একজন ডাক্তার হিসেবে বড় করে দেখছি, হয়তো যার জন্য। আর ডাক্তারবাবুও চ্যানেলে বসে অন্য শিল্পীরা যেমন একটু ধরুন পাতা নাড়ালে শব্দ হবে, কিন্তু ডাক্তারবাবুও সব, ডাক্তারবাবু গান গাওয়াটাই হচ্ছে মূল কাজ, কিন্তু উনি আগে মূলত ডাক্তার, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ডাক্তারবাবু কি বলবেন আমি জানি না। যার জন্য ঘটনাটা হচ্ছে উনি যে এই গানগুলোকে ধরে রেখেছেন, এইভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছেন, আর উনি যে গৌরীপ্রসন্ন মজুমদারের ভাইপো, এটা তো অবশ্যই একটা অত্যন্ত সম্মানের বিষয়, উনি গর্ব করে এটা বলতেই পারেন। সুতরাং এই জায়গায় এই গানকে যেভাবে তিনি প্রেজেন্ট করলেন, এবং আগামী দিনে আগামী প্রজন্ম যদি এই সব গান থেকে তাদের মানসিকতার কিছু পরিবর্তন আসে, মনের ভাবধারা পাল্টায়, কারণ তখনকার যে প্রেম, তখনকার যে চিন্তা ভাবনা, বা নীল আকাশের নিচে তুমি দেখেছো কি মানুষের কান্না, সেটা আজও প্রশ্ন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই প্রশ্নগুলো, এই গানগুলো শুনে যদি বর্তমান জেনারেশন সঠিকভাবে সেগুলো নিতে পারে, তাহলে বোধহয় সমাজ জীবনে একটা পরিবর্তন আসন্ন। যাই হোক, আমরা পরবর্তী গানে আসি। আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে জেঠু যে গানগুলো লিখতেন, আমি যতটুকু ধরেন অনেক ছোট, মানে যতটুকু দেখতাম বা শুনতাম জেঠিমার কাছ থেকে, ওনার কোনো গান লিখতে খুব সময় লাগতো না, একটি মাত্র গান ছাড়া। সেটা হচ্ছে কফি হাউসে সে আড্ডাটা আজ আর নেই। সেটা পরের দিন জেঠিমা ফোন করে সুবর্ণকান্তি ঘোষের বাবাকে অর্থাৎ নচিকেতা ঘোষকে বলেছিলেন যে কি এমন গান দিলি যে উনি সারা রাত জেগে গান লিখেছিলেন। আদারওয়াইজ অন্য গানগুলো ওনার খুব বেশিক্ষণ সময় লাগতো না, মানে এতই তার ছিল মানে ক্ষুরধার নলেজ এবং মানে মস্তিষ্ক আর কি। এই যে গানটা বললাম সেটাও আমার যতটুকু মনে আছে, হেমন্ত মুখার্জির বাড়িতে মৃণাল সেন এসছেন স্ক্রিপ্টটা পড়তে, এই সিনেমাটার উনি পড়ছেন, পড়ার পরে জেঠু বললেন তোমার গান একটা লেখা হয়ে গিয়েছে, এই নীল আকাশের নিচে পৃথিবী। এবং আমি ডাক্তারি করতে গিয়ে দেখেছি যেটা অসম্ভব মনোগ্রাহী এবং একটা অদ্ভুত ধরনের গান। আমরা দিনের বেলা কেউ নীল আকাশ দেখি না, রাত্রিবেলায় দেখতে পাই, সেটা নাইট ডিউটি না থাকলে বোঝা যায় না ভালো করে। অবশ্য এখন নাইট ডিউটিগুলো খুব গণ্ডগোলের, যাই হোক বিতর্কে আমিও যাচ্ছি না। আমি জেঠুরই আরেকটি গান গাইছি, ইন্দ্রাণী সিনেমা, যে গানটা মনে হয় আজও প্রেমের ক্ষেত্রে একটি অন্যতম সেরা মাইলস্টোন। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশ তো, ব্যস্ত ব্যস্ত। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে ধরণী স্বপ্নের ব্যস্ত ব্যস্ত ব্যস্ত।
তারপরে পৃথিবীতে আধারের রূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে প্রাণিকা গুঞ্জন থামবে। তারপরে পৃথিবীতে আধারের রূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে প্রাণিকা গুঞ্জন থামবে। সে আধার নামুক না গুঞ্জন থামুক না, কানে তবু রবে তার ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গধূলির রঙে হবে ধরণী স্বপ্নের ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তারপরে সারা রাত দুজনে একা একা ভাবো, হৃদয়ের লিপিকা থেকে যেন লিখেছে দেখাবো। তারপরে সারা রাত দুজনে একা একা ভাবো, হৃদয়ের লিপিকা থেকে যেন লিখেছে দেখাবো। জোনাকিরা দ্বীপ জেলে আমাদের সাথে সাথে জাগবে, দুটি প্রাণে চুপি চুপি নতুন সে সুরে লাগবে। জোনাকিরা দ্বীপ জেলে আমাদের সাথে সাথে জাগবে, দুটি প্রাণে চুপি চুপি নতুন সে সুরে লাগবে। জোনাকিরা জাগুক না প্রাণে সুর লাগুক না, পাওয়াতে যাওয়ার হবে শেষ তো ব্যস্ত ব্যস্ত। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গধূলির রঙে হবে ধরণী স্বপ্নের ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। চিকিৎসা এবং সঙ্গীত পরস্পরের পরিপূরক হয়ে উঠুক, ডাক্তারবাবুর সাংগীতিক শ্রীবৃদ্ধি কামনা করি। সেই সঙ্গে ডাক্তার দেবল মজুমদারকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।